কাপ্তাই এসে হরিণকে খাওয়ালাম ঘাস। চলেন আজকে আমার এই পুরা ভিডিওটা দেখা যাক, সবাই মিলে আসুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে জায়গার নামটা হচ্ছে কাপ্তাই। রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রাম থেকে আমরা রওনা দিচ্ছি। সো আমরা কালুরঘাট রাস্তার মাথায় এসে সিএনজি নিয়ে সোজা চলে গেলাম লেচু বাগান। ফাইনালি আমরা লেচু বাগান পৌঁছাইলাম। দুপুরে আজানের পরপর হয়, রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করলাম, আবার রওনা দিলাম কাপ্তার উদ্দেশ্যে। আরেকটা গাড়ি এখানে আরেকটা বিষয় হচ্ছে অন্যরকম। কেমন? আমরা দুই হাতে দুই রকমভাবে ভিডিও করতেছি, দুই মোবাইল নিয়ে। আমি করি একরকম, আর আমার পাশে যিনি বসা আমার সাথে যাচ্ছেন ঘুরতে, তাকে আমি ভিডিওর মধ্যে শো করতেছি না কোনো সমস্যার কারণে। আমি একরকম, আমি নি সোজাতে, ও নেই মিডিলে, এরকম হয়ে গেছে ভিডিওগুলো, তার জন্য আমরা দুঃখিত আর কি। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমি এই জায়গাটার নামটা বলবো না, আসলে আপনারা যারা যারা গেছেন অবশ্যই চিনবেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই জায়গাটা কোন জায়গা। হায় আল্লাহ, এখানে আমরা আবার ফানিতে এটা কী দেখতে পেলাম, অনেক বড়, হালকা করে দেখেন। আমরা যেটা গুই সাপ বলি আর কি, আসলে আমাদের ভালো ক্যামেরা নাই, নাইলে জুম দিয়ে দেখাইতে পারতাম। এটা হচ্ছে অনেক বড় একটা গুই সাপ, ওই যে পানিতে দেখতে পাচ্ছেন। এদিক ওদিক নাড়িয়ে ছাড়িয়ে দেখাও। আমি এমন হয়ে গেছি এখানে আসার পর থেকে, আমার মনে হইতেছে আমি এখান থেকে যাই না। এমন একটা সুন্দর জায়গা ফেলে কেউ কি যায় বলেন? এ, বলতে গেলে আমি এখানের প্রকৃতির প্রেমে পড়েই গেছি। আপনারা না আসলে বুঝতে পারবেন না এই কাপ্তাই এলাকাটা যে কতটা সুন্দর, কতটা মানুষকে পাগল করিয়ে দিতে পারে প্রাকৃতিক সৌন্দর্য। আমি এখানে ঘুরতে এসে বুঝতে পারলাম, আমি এই ভিডিওটা নিয়ে আমার এক্সকেও একটা কথা বলতে চাই। যতটা পাগল সে আমাকে করতে পারে নাই, তার চেয়ে বেশি পাগল এই জায়গাটা আমাকে, এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে করে দিছে। এক কথায় কি বলবো আর, মানে আমি অন্যরকম হয়ে গেছি। খুব মন খারাপ নিয়ে কিন্তু এখানে আসছি, হঠাৎ করে হুটহাট করে কাপ্তাই এসে নিজেই কীরকম অন্যরকম হয়ে গেছে আর কি। তো এক কথায় বলতে চাই, আই লাভ কাপ্তাই। অনেক মিস করতেছি আসার পর থেকেই। ভিডিও আমরা গেছি হচ্ছে কুরবানের 3 দিন না 4 দিন পরে। ভিডিও আমি এখন এডিটিং করতেছি আর কি। এখন 7-8 দিন পরে, মানে 10-15 দিন পরে কাজগুলো করতেছি। আসলে ভিডিওগুলো আমার হাতে আসছিল না, তাই আপনাদের কাছে দুঃখিত এতদিন পরে ভিডিওটা দেওয়ার জন্য। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, সুন্দর জায়গাগুলো অনুভব করতে আমার ফেসবুক, আমার যে ভিডিও আইডি থেকে আপলোড দেওয়া হচ্ছে ওই আইডিতে ফলো করবেন, সাথে দেখুন। এখানকার আরও সুন্দরভাবে ব্লগগুলো আমি সাজাবো। সো আমরা পার্কে ঘোরাঘুরি শেষ করে আবার দেখতে যাব পশু পাখি দেখতে। এই যে দেখেন, আমার হাত থেকে হরিণ ঘাস খাচ্ছে। আমি ডাক দেওয়ার সাথে সাথে কেন জানি আমার পাশেই চলে আসলো। এইভাবে তো আমার আমার প্রিয় মানুষটা তো আসতে পারতো। দেখেন, পশু আমাকে কিন্তু ভালোবাসে, কিন্তু সে বাসে নাই। যাই হোক, ঘাস খাওয়ালাম, অনেক ভালো লাগলো, ভিডিও করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা ভুলে গেছি যে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আপাতত এখানে রয়ে গেছি। আগামীকালের ভিডিওগুলো আমি অন্য একটা ভিডিওতে দিব। এই যে দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে কত সুন্দর দেখা যায় কাপ্তার এই লাইটিংগুলা। এই জায়গাটা আমি নামটা জানি না। আমরা রেস্টুরেন্টের উপর থেকে এই সিনটা নিই আর কি, এই যে অন্ধকারের সিনটা নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।